তুই কে? নাফরাতি চিন্টু? তুই নাফরাতি চিন্টু? তুই হুসেন মানসুরিকে বলছিস কে? হুসেন মানসুরি কে গুগলে সার্চ করে দেখিস। সোশ্যাল মিডিয়া প্রতিটা কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াও বাইরের আদার্স মানুষের মুখোমুখি আছে হুসেন মানসুরি। আর এই যে বলিস না মুসলিমরা দান করলেই মানে প্রত্যেকটা কথাই বলা হয় কোথা থেকে ফান্ড আসছে। তো তোদেরকে একটা কথা বলি, তোরা মুড়ি খেয়ে টাকা জমিয়ে রাখিস, সেই টাকা ভোগ করতে পারিস না, তোদের চলে যেতে হয় বৃদ্ধাশ্রমে। আর এই মুসলিমরা মাছ মাংস খেয়েও মানুষকে দান করে, ভবিষ্যতে চিন্তা করে না, আখেরাতে চিন্তা করে। বুঝেছিস? ওদের ফান্ড কোনো জায়গা থেকে আসে না, ওরা নিজে না খেয়ে থেকে অন্যজনকে খাইয়ে দেয়। এটাই হলো মুসলিম ধর্ম। বুঝেছিস? আর তোদের মতন মুড়ি খেয়ে জমিয়ে রেখে আর সেই টাকা ছেলেপুলে ভোগ করবে আর ছেলেপুলে মা বাপকে বৃদ্ধাশ্রমে পাঠাবে, তেমনটা নয়। খোঁজ লাগিয়ে দেখ যে এত বৃদ্ধাশ্রম আছে যেখানে শুধু বাঙালিরা আছে, মুসলিমদের পাবি না। কারণ কি জানিস, মুসলিমদের হাদিসে আছে আগে নিজের বাবা মাকে ভালোবাসো, যেমনই হোক তারপরেও সে তার বাবা মাকে রাখে। আর তোরা নিজের মায়ের দুধ খেয়ে নিজের মায়ের পেট থেকে জন্ম নিয়ে নিজের মা 10 মাস 10 দিন পেটে রেখে তাদেরকে না ভালোবেসে তোরা ভালোবাসিস কাকে? গরুকে। গোমাতা বলিস। তো গোমাতাগুলো তো চারিদিকে ছড়াছড়ি খাচ্ছে, তাদের তো রক্ষা করতে পারিস না। নিজের মাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসিস, তাদেরকেও রক্ষা করতে পারিস না। তাহলে তোদের মানুষ হওয়া কি লাভ? কি লাভ তোদের মানুষ হওয়া? তোরা যে মানুষের ধর্মকে ছোট করে কথা বলিস, কি লাভ আছে? হুসেন মানসুরি, তুই কত হুসেন মানসুরি দেখবি। এই জিহাদিদের মধ্যে না হুসেন মানসুরির ছড়াছড়ি আছে, দেখে গুণে শেষ করতে পারবি না, এত হুসেন মানসুরি আছে। বুঝেছিস? কারণটা কি জানিস? তারা আখেরাতে চিন্তা করে, দুনিয়ার চিন্তা করে না। তাই মুসলমানদের ভয় দেখানো বন্ধ কর। মুসলমানরা মরলাম বাঁচলাম এইসব ভাই মুসলমানরা করে না। মরতে তো হবে ভাই, আজ না কাল তো মরতে হবে। মরলে তো চলে যাবে, যদি ভালো কাজ করে যাই মরলে তো জান্নাতে যাব। এটা কি? এর থেকেও কোটি 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 সৌন্দর্য, সেখানে যাব। তাই মুসলমানদেরকে ভয় দেখাস না। আর এই হুসেন মানসুরিকে নিয়ে কথা বলিস না। হুসেন মানসুরি এমন একটা মানুষ যে হিন্দু মুসলিম কাউকে বাঁচে না, এমন কাজ করে না যেটা তোর চটে উঠবে না। বুঝেছিস? তুই তো হিন্দুবাদী বলিস নিজেকে, হিন্দুবাদীগিরি একটা ভালো কাজ কর, দেখি যে কারোর একটু উদ্ধার কর, তাহলে বলবো না সত্যি তোর মধ্যে হিন্দুবাদী কিছু একটা আছে। হোসেন মানসুরি বড্ড বেশি বাড়াবাড়ি করেছে, এতটা বাড়াবাড়ি করা কিন্তু ঠিক হচ্ছে না। গরিব মানুষদের জিনিস দিচ্ছে কেন দেখাচ্ছে? ওখানে তো হেল্প করতে গেছে মুসলিমদের, 38% মুসলিম আছে আসামে, ওখানে মুসলিমদের হেল্প করতে গিয়ে কেন কিছু হিন্দুদের দিচ্ছে দেখানোর জন্য, ওইগুলো ফুটেজ নিয়ে ওইগুলো কেন সোশ্যাল মিডিয়ায় ছাড়ছে? এগুলো ঠিক হচ্ছে না। এগুলো বলছে কেন? এই যে মানে এর যে বুদ্ধি শুদ্ধি চলে গেছে বুঝি যায়। মানে সোশ্যাল মিডিয়া এত লোক একে দিচ্ছে না ডোজ, নিতে পারছে না, কড়া ডোজ হয়ে যাচ্ছে। এখন কি করবে? ভুল ভাল তো বং চাং বকছে। বলছি শোন না, তোর মাথার তো চুলগুলো উঠে গেছে, যেমন লাগিয়েছিস, বুদ্ধিটা লাগাতে পারতিস তো। মানে মাথায় তো কিছু নেই, মানে আনপার গাবারের দিয়েও বেশি কিছু। তুই কাগজে কান ধরে উঠবোস খাওয়াবি, বুঝলি, পারলে আমার একটা বাল ছেড়ে দেখাচ্ছ, মানে মাথার বললাম। আর তুই যে বলছিস না হোসেন মানসুরি ফুটেজ খাচ্ছে, এবার তোকে বলি, এই ফুটেজ খাচ্ছে, ফুটেজ যদি না খায় ইনকামটা কোথা দিয়ে আসবে? যদি ভিডিওগুলো না ছেড়ে সোশ্যাল মিডিয়ায় ইনকাম, আনপাবলিক ইনকাম, ডোনেট, এগুলো আসবে কোথা? ও যে ভালো কাজ করে এগুলো দেখাতে হবে মানুষকে যে আমি এই কাজটা করি, এটা আমার কাজ। তোর যেরকম কাজ, ওই সনাতনী বাহিনী করবি, বাহিনী গঠন করবি, খুব ভালো কথা। তা সোশ্যাল মিডিয়া ছাড়া কর। সোশ্যাল মিডিয়া প্রচার করছিস কেন? সোশ্যাল মিডিয়া বলার দরকার নেই তো, ফুটেজ খাচ্ছিস কেন? ফুটেজ যদি না খা, তোর কোথায় সব লোক আসছে দুধ দিয়ে, দেখে নিশ্চয়ই এসছে। এরকম ওর ডোনেটটা আসে এই সোশ্যাল মিডিয়া দিয়ে। এইটা তো বুদ্ধিটা আনবি মাথায়, এই বুদ্ধিটাও তোর মাথায় নেই। ও যদি ও তো আর কোনো সরকারি চাকরি নেই বা কোনো মন্ত্রী না, কোনো এমএলএ না, ওর ইনকামটা আসবে কোথা দিয়ে? ওর ইনকামই তো এই ভিডিও ছাড়া। তো সেই ভিডিওগুলো ছাড়া মনে হচ্ছে ফুটেজ। আর ওখানে হিন্দু মানুষদের সাহায্য করতে যায়নি, ও করতে গেছে মুসলিমদের, ওখানে ফুটেজ খাচ্ছে। মানে তোর বুদ্ধি যে মাথায় না হাঁটুতে, তো দেখলেই বোঝা যায়। বিশ্বাস কর, আমি জীবনে অনেক ভাঁটবাজ দেখেছি, তোর মতো ভাঁটবাজ দেখিনি। আমি আবার বললাম, তুই যদি পারিস আমার একটা বাল ছিঁড়ে দেখাস, তুই আমার সম্বন্ধে এখনো জানিস না, বাল ছিঁড়ে দেখাস তোর যদি ক্ষমতা থাকে। তো সব ঝাড় না, অন্য কাউকে দিবি, আমাদেরকে দিবি না। আমি একদিন কাউকে চাটতাম না, ফুড ব্লগিং করতাম। আমার একটা 1 লাখের পেজ পড়ে আছে, দেখবি এই এতে দেখবি ফলো দেওয়া আছে 2 জন, তার মধ্যে একটা 1 লাখের পেজ। এই ছোট ইউজার বলছিস, আমার যা টোটাল ফলোয়ার আছে তোর নেই, ঠিক আছে? সব আইডি বললাম না। তুই আমার কাছে চুল, তুই আমাকে ভালো মতো জানিস না। হুসেন মানসুরি, যাকে আমরা প্রত্যেকে চিনি, আমাদের পশ্চিমবঙ্গের বুকে কিছু মানুষ যখন ধর্মের রাজনীতি করে হিন্দু মুসলিম বলে বিভাজন সৃষ্টি করে মানুষকে মানুষের মধ্যে বিষ
ছড়িয়ে দিয়ে, ক্রমাগত ধর্মের বীজ ছড়িয়ে দিয়ে গোটা পশ্চিমবঙ্গকে বিভাজনের সৃষ্টি করেছে। সেখান থেকে সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে হুসেন মানসুরি, যিনি একজন মুসলিম ধর্মাবলম্বী মানুষ হওয়ার পরেও নিজের জাতপাত ভুলে গিয়ে হিন্দুদেরকেও ক্রমাগত পরিষেবা দিয়ে যাচ্ছেন। যিনি কখনোই দেখেননি যে ও হিন্দু, ওকে ওকে পরিষেবা দেওয়া যাবে না, ও মুসলিম, ও খ্রিস্টান, ও জৈন, ও শিখ, এই হিসাবে মানুষকে উনি কখনোই বিচার করেন না। যিনি আসামের বন্যা কবলিত এরিয়ায় গিয়ে 12 কোটি টাকা দান করেছেন, ইভেন কি সমস্ত জিনিস পৌঁছে দিয়েছেন, হাঁড়ি, কড়াই, বাসন, যেগুলো নেসেসারি জিনিস প্রতিদিনের প্রত্যেকটা জিনিস উনি পৌঁছে দেওয়ার চেষ্টা করেছেন। এই যে সারাক্ষণ আমাদের পশ্চিমবঙ্গের কিছু মহিলা, কিছু পুরুষ সনাতনী সনাতনী বলে চিৎকার করে জিহাদি জিহাদি বলে ধর্মের বীজ ছড়িয়ে দিয়ে মানুষের মাথাটা, ব্রেনটা ওয়াশ করে দিয়েছেন, কই তাদেরকে একবারও দেখেছেন যে আসামের বন্যা কবলিত এরিয়ায় গিয়েছেন ভিজিট করতে বা একটা পোস্ট করতে, আসামকে নিয়ে একটা ভিডিও বানাতে? না, ওনারা দেননি। কিন্তু ওনারা যাদেরকে জিহাদি বলে গালি দিচ্ছেন, সেই জিহাদির মধ্যেই একজন জিহাদি গিয়ে পৌঁছে দিচ্ছেন, পরিষেবা দিচ্ছেন। সেখানে উনি দেখছেন না যে বিপরীত ধর্মের মানুষটা হিন্দু না মুসলমান। তো মানুষের, জানেন তো কোন ধর্মটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট? মানবতা ধর্ম। আপনারা নিজেদেরকে সনাতনী বলে সারাক্ষণ চিৎকার করছেন, কিন্তু আমাদের সনাতন ধর্ম কি শিখিয়েছে? আমাদের সনাতন ধর্ম, যারা পিওর সনাতনী তারা আমার সাথে অ্যাগ্রি করবে যে যে পিওর সনাতনী হয় সে সবার আগে অন্য প্রত্যেকটা ধর্মকে রেসপেক্ট করে, প্রত্যেকটা রিলিজিয়ান্সকে রেসপেক্ট করে, প্রত্যেকটা সম্প্রদায়কে রেসপেক্ট করে, প্রত্যেকটা মানুষকে রেসপেক্ট করে। সে কখনো এইরকম ধর্মের রাজনীতি করে না। যে প্রকৃত সনাতনী সে কখনো ধর্মের বীজ ছড়ায় না, সে প্রত্যেককে সম্মান দিয়ে কথা বলে, তাকেই বলা হয় প্রকৃত সনাতনী। এই সো কল্ড কিছু সনাতনী যারা আমাদের পশ্চিমবঙ্গের বুকে আমি সনাতনী এই বলে বলে চিৎকার করে মানুষের মধ্যে বীজ ছড়াচ্ছেন, সেই মানুষগুলোর থেকে নিজেকে বাঁচিয়ে রাখাটাই এখন সবচেয়ে বড় দায়। কারণ তাদের মধ্যে শিক্ষার ভীষণই অভাব, তাদের এডুকেশন কোয়ালিফিকেশন আমি জানি না কি, তবে সত্যি তাদের আপব্রিঙ্গিং ভালো নয়। আপব্রিঙ্গিং ভালো নয় জন্য তারা সনাতনের প্রকৃত অর্থই বোঝে না, জন্য এইভাবে হিন্দু মুসলিম করে জিহাদি জিহাদি বলে চিৎকার করে ধর্মের বীজ ছড়িয়ে দিচ্ছে গোটা পশ্চিমবঙ্গের বুকে। তো হুসেন মানসুরি সেখান থেকে একজন বড় উদাহরণ। আমার হিউজ রেসপেক্ট ওই মানুষটার প্রতি, যিনি মানুষরূপে একজন ভগবান, বা যারা বলছেন আল্লাহ, আমরা তাকেই মানি যে উনি একজন মানুষরূপী ভগবান। দেখ কালো টুম্পা, তোকে কালো বলতেই আমি বাধ্য হলাম, কাউকে এইভাবে বলা উচিত না, কিন্তু তোর ব্যবহারের জন্য তোকে কালো টুম্পাই বলছি। যে জিহাদি জিহাদি করে তুই গালাগালি দিচ্ছিস না, সেই জিহাদিরাই কিন্তু আজকে আসামে যে বন্যা হয়েছে সেখানে কিন্তু এই জিহাদিরাই পাশে গিয়ে দাঁড়িয়েছে। ভালো করে চোখ দুটো দিয়ে দেখ, তুই কি দেখবি? তুই তো দালাল, তুই দালালিগিরি করবি না এইসব অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়াবি? তোর এসব দিকে কি নজর আছে নাকি? তোর সারাক্ষণ মানে জিহাদিদের পেছনে লাগা, মুসলিমদের পেছনে লাগা। মুসলিমরা তোর কি মানে বালটা ছিঁড়েছে এটাই আমি ভেবে পাই না। প্রতিবাদ করছিস কর, কিন্তু ধর্ম নিয়ে প্রতিবাদ করিস না। এর ধর্মকে ছোট করে, ওর ধর্মকে ছোট করে এইটা নিয়ে তুই প্রতিবাদ করিস না। এইটা নিয়ে তোর প্রতিবাদ করার রাইট তো কেউ দেয়নি। তুই কোনো নেতার দলে আসিস না, তুই এমএলএ না, মন্ত্রী না যে তোর